এসেছে, সবাই শয়নে গেলেন, রাত্রি হলো, মধ্যরাত্রি, সবাই যখন ঘুমিয়ে পড়লেন লালাবাবু সিদ্ধান্ত নিলেন বিষয় বাসনায় আগুন দেওয়ার সময় আমারও হয়েছে। তাই তিনি তার জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে অলংকার আদি পরিত্যাগ করে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো কারো অনুমতি নিয়ে যেতে হবে, তাই তো? তা আপনারা গেলে কার অনুমতি নিয়ে যাবেন? গুরুদেব, পিতামাতা তো অবশ্যই, সঙ্গে গুরুদেবের অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু লালাবাবু কার অনুমতি নেবেন? লালাবাবু চেতনা কে ফিরিয়ে দিয়েছিল? একমাত্র তার ঘরে আছে সুমতি। সুমতি, 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 এই সুমতি কে? বাবা তুমি এত রাতে? তোমাকে এমন লাগছে কেন? শোন একটা কথা বলি, কাউকে বলবি না, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? এত রাতে কোথায় যাবে তুমি? আমি যাব বৃন্দাবনে, কৃষ্ণ দর্শনে যাব আমি। এই জমিদারি আমার আর ভালো লাগছে না, এই বিষয় বাসনায় আগুন দিয়ে আমি চলে যাচ্ছি বৃন্দাবনে। আর তোমার এই জমিদারি, এই স্ত্রী পুত্র পরিচয়, এতদিন তো হলো সবকিছু, এবার না হয় গোবিন্দের সেবায় যাই। গোবিন্দের সেবায় যাবে, বৃন্দাবনে যাবে, আমি বাধা দেব কেমন করে? তুমি যাও বাবা, আর তোমার বৃন্দাবন চন্দ্রকে এই অধমার একটা প্রণাম জানিয়ে দিও। বেশ, আসি। এই বলে লালাবাবু মধ্যরাত্রে জমিদারি বাড়ি পরিত্যাগ করে, মুর্শিদাবাদ পরিত্যাগ করে কৃষ্ণের সন্ধানে চলে যাচ্ছে বৃন্দাবনে। তা লালাবাবু কি একাই যাবে? লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? তোমরাও যাবে? যাবে তো? একসঙ্গে যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু বড় বড় হাত তোলো দেখি। কান ভালো আছে? কান ভালো আছে? মন ভালো নেই? হ্যাঁ, মন কোথায়? মন বাড়িতে? চাবি দিয়েছো কিনা মনে পড়ছে? হরি বল, হরি বল। একটু এই জন্য একটু মন প্রাণ দিয়ে কীর্তন শুনতে হয়, এখানেই তো সব গন্ডগোল হয়ে যায়। কীর্তন শুনছি এখানে, মন পড়ে আছে বাড়িতে। হরি বল, হরি বল। চলো সবাই মিলে একসঙ্গে যাবো বৃন্দাবনে। দেখি যারা যারা বৃন্দাবনে যেতে চাও বড় বড় হাত তুলে একসঙ্গে। উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। গোঠে বলে বলে কোথায় যেথায় আছে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, বলে
বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে গো। বড়দের থেকে ছোটরা শেখে, দাদুরা মায়েরা বাবারা সবাই বড় না। এখানে সবাই যারা বসে আছে আমার থেকে বয়োজ্যেষ্ঠ, তো বড়দের থেকে ছোটরা শেখে, সবাই বড়। বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? না আমার কোনো অসুবিধা নেই, আমার তো যত কম করতে হবে তত ভালো। সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। বাবারা বলেন তো কোন দোকান? আর রেশন দোকানটাই আমার। যত কম চাইবে তত লাভ আছে। পরিশ্রম করতে কি চাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করলে যদি হয়ে যায় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে। এবার তোমরা দেখো কি করবে। বড়দের থেকে ছোটরা শেখে অবশ্য, তো বড়রা যা করবে আমিও তাই করবো। সবাই যদি বাহু দুটো তোলে পুরো ধরে দেয় আমারও উঠবে না হলে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এসেছেন, তো আমরাও তো চলে তো এলাম। হ্যাঁ গো, কাউকে খুঁজতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হবে। তো কৃষ্ণকে এবার ফোনটা তাহলে লাগিয়ে দাও, দেখি কোথায় আস। হরি বল মা। তো কাউকে খুঁজতে হলে আমরা কি করি? তার নাম ধরে ডাকি, এই কোথায় গেলি রে বাবা, এদিকে এদিকে। হ্যাঁ না, তো আমরা বৃন্দাবনে এসেছি, এবার কৃষ্ণকে খুঁজতে হলে কি করতে হবে? ডাকতে হবে। তো যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চান একদম বড় বড় বাহু তুলে ডাকবেন, যারা খুঁজে পেতে চান। বাকিদের হাত কই? হাত নেই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে।
সবাই বৃন্দাবনে এসেছো? কষ্ট হচ্ছে না তো কারো? বাহ বাহ। তো বৃন্দাবনে লালাবাবু এসেছেন। এখন যদি আপনি বৃন্দাবনে যান, চারিদিকে ধর্মশালা, ভক্তদের আবাসস্থল, মঠ মন্দির ইত্যাদি আপনি দর্শন করতে পারবেন। আর তখনকার দিনে বৃন্দাবন মানে বৃন্দাবন, চারিদিকে বন জঙ্গল, মাঝে মাঝে দু একটা বাড়ি, দু একটা মন্দির, মানে লোকালিটি তো ছিল না। আমাদের এই এলাকায় কি এত লোকালিটি ছিল? হ্যাঁ, দাদুরা সব দেখেছি। তো বৃন্দাবন তো বৃন্দাবনই। এবার তিনি কাউকে চেনেন না, কোথায় যাবেন, কাকে জিজ্ঞেস করবেন কিছু বুঝতে পারছেন না। কিন্তু তিনি যে কাউকে জিজ্ঞেস করবেন সেই সামর্থ্য তারা নেই, ক্লান্ত হয়ে গেছে। গোবিন্দ কুণ্ডের তটে এসে তিনি এটি বৃক্ষতলে বসেছেন। হঠাৎ করে ওইখানটায় কি হচ্ছে? আরে বাড়ি যাবে, আলোচনা করছে। বাড়ি যাবে আলোচনা হচ্ছে। মায়েদের একটা চিৎকার শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলে দিলে, আমি বললাম বলেই অমনি হ্যাঁ। আদেও কেউ কথা বলছে না, একবার ঘুরে দেখে নিল, তারপর বলে হ্যাঁ দিয়ে দে। এখানে নয়, এখানে নয়, হরি বল হরি বল। লালাবাবু যেখানে বসে আছেন সেখানে একটা নারীদের শোরগোল শোনা গেছে। তিনি ভাবছিলেন ওটা নির্জন এলাকায় নারীদের শোরগোল কোথায়? দেখছে একদল নারী ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজে সারিবদ্ধ হয়ে কোথায় যেন চলেছে। লালাবাবু বলে উঠলেন, কোথায় যাচ্ছ মা তোমরা? আমরা তো বাঁকে বিহারী মন্দির যাচ্ছি। বাঁকে বিহারী? সেটা আবার কি? এগো বাঁকে বিহারী কে? বলে এ কে রে? আরে কে? বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারী কে? হ্যাঁ, বাঁকে বিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমায় নিয়ে যাবে? হ্যাঁ, তা শোনো, বৃন্দাবনে যেতে হলে একটা নিয়ম আছে। কি নিয়ম? এই যেরকম সেরকম ভাবে গেলে হবে না। হ্যাঁ, সারিবদ্ধ হয়ে যেতে হবে। এখনো যদি কেউ বৃন্দাবন যান, যারা আদি ব্রজবাসী, এখন তো বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশ থেকে মানুষ কি রয়েছে, আদি যারা ব্রজবাসী, তাদেরকে যদি দেখতে চান, দেখবেন তারা এখন ওই সারিবদ্ধ হয়ে পাশাপাশি একদম লাইন ধরে যাবে। আর সবার ওই এক হাত করে ঘুমটা, আর বদনে ওরা রাধে রাধে বলতে বলতে এখনো সেই রীতি চলেছে। তো আমাদের সঙ্গে যেতে হলে সারিবদ্ধ হয়ে যেতে হবে, আর আমরা যা বলবো তাই বলতে হবে। তা বলতে পারবে তো? হ্যাঁ। তাই লালাবাবু শাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়েছে। এই চল, দেরি হয়ে যাচ্ছে। তা মা বৃন্দাবনে এসেছো তো, তা কি বলতে হবে? বৃন্দাবনে বল কি? তা চলুন সবাই মিলে আমরা রাধে রাধে গাইবো। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, সব ঠান্ডায় সব সেটেই গেছে। পরের দিন রোদে দিতে হবে, যদি একটু আওয়াজ বেরোয় তো বেরোবে। ওই বাজি কিনে নিয়ে এসে বাচ্চারা রোদে দেয় না, বলে শব্দ জোরে হবে, মায়েদেরও হয়েছে তাই দশা। কি রোদে দিতে হবে, আওয়াজ বেরোবে? ওমা শোনো, বৃন্দাবনের নিয়ম কি? আমরা বৃন্দাবনের বল রাধে রাধে, আমাদের বল কি? আমাদের বাহ বাহ সুন্দর, জয়নিতাই জয় জয় সবাই বলে, বলে না? এবং রাস্তাঘাটে যদি কেউ জয়নিতাই বলে ফেলে, আর পাঁচজন ঘুরে দেখবে কে বললো রে, হ্যাঁ, তাকে তার পেছনে একটু লাগতে হবে, তাই তো? এইরকম মানুষ আছে। কিন্তু বৃন্দাবনে যদি আপনি যান, ভিড় চারিদিক, মন্দির দর্শনে যাচ্ছেন, আপনি শুধু একবার বলে দিন রাধে রাধে,
আপনি শুধু একবার বলে দিন, আপনাকে যারা চেনেন, আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনার এই রাধে রাধে বলাটা যতদূর পর্যন্ত মানুষ শুনতে পাবে, সবাই চিৎকার করে বলবে রাধে রাধে। কে বললো দেখার দরকার নেই, শব্দটা কানে এসেছে মানে আমরাও বলবো। এই না হলে বৃন্দাবন, এমনি কি বৃন্দাবন যাওয়া? যে মানুষটা বাড়িতে কোনোদিন হরিবোল জয়নিতাই জয় গৌর বলে না, লজ্জার ভয়ে, সেখানে গিয়ে কিন্তু কোনো লজ্জা থাকে না। সেখানে বরং না বললে লজ্জায় পড়ে যেতে হয়। হ্যাঁ, বলতে হবে। আমাদের এখানে ভগবানের নামটা হচ্ছে ইচ্ছে খুশি, তুমি তোমার ইচ্ছে খুশি বলতে পারো। আর বৃন্দাবনে তুমি বাধ্য। যদি আপনি পয়সা দিয়ে জিনিস কিনে খাবেন, আপনার টাকা আছে, আপনি যাবেন কোনো জিনিস কিনবেন, তবুও আপনাকে বলতে হবে রাধে রাধে নামে দেবেন। অন্য কেউ এসে নিয়ে নেবে, আপনাকে নিতে হবে না। টাকা অনেক পাওয়া যাবে, প্রেম পাওয়া যাবে, রাধে রাধে বলতে হবে। তো সেই রকম ভাবে রাধে রাধে বলতে হবে যাতে এখানটা আমাদের বৃন্দাবন হয়। সেরূপ বলতে পারবে কি সবাই? হাতগুলো তোলো বড় বড় করে, রাধে 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 বল। বাহ, আরো জোরে, রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। আর একটু জোরে হবে কি? হবে না, হবে। জয় জয় মা কে বিহারি লাল কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, বঙ্গ বিহারি লাল কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় সত্যনারায়ণ কি, নিতাই গৌর সুরনাথ বন্দে হরি হরি হরি। বাকে বিহারি দর্শন করলেন লালা বাবু, এবং বাকে বিহারি দর্শন করে প্রণাম করে বাকে বিহারি ভোগ লাগলো। সেই বাকে বিহারি প্রসাদ তিনি নিলেন, প্রসাদ নিয়ে তিনি ফিরে এলেন আবার গোবিন্দকুণ্ডের তটে। গোবিন্দকুণ্ডের তটে ফিরে এসে তিনি প্রসাদটা সেবা করলেন, গোবিন্দকুণ্ডের জল পান করলেন। গোবিন্দকুণ্ডের জল পান করে তিনি বসে আছেন এবং ক্লান্ত এমনি, আপনাদের আগেই বলেছি। তারপর যদি একটু সেবা হয়ে যায় কি হবে? ঘুম আসবে, অলসতা আসবে। তো তাই তিনি গাছের ছায়ায় বসে বাস একটু ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে তিনি অনুভব করলেন কেউ যেন তার কাঁধে হাতটা রাখলো। চমকে উঠলেন তিনি, কে? দেখছেন সামনে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন। দেখা মাত্র প্রণাম করলেন। দেখুন বাবা,
সাধু মুনির এসেদেরকে যেমন দেখলে তাদের গঠন, তাদের আচার আচরণ, তাদের মুখের ভাব দেখলে বোঝা যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যে ওর চরিত্রটা কেমন বাইরে থেকে দেখলেই বোঝা যায়। তো লালাবাবু তো জমিদার না, তার গঠন, তার যে মুখের ভাব ভঙ্গি, সেটা দেখে সাধুর একটু সন্দেহ হয়েছে। তাই তিনি এসে বললেন, কে বাবা তুমি? আগে তো কোনোদিন বৃন্দাবনে দেখেছি বলে মনেও হয় না, তা কোথা থেকে আসছো, কি বৃত্তান্ত? আগে আপনি আমাকে চিনবেন না, আমি তো আজকে বৃন্দাবনে এসেছি, আর আমি আশেপাশে থেকে নয়, আমি একদম পশ্চিম বাংলা, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আচ্ছা, পিতৃ পরিচয় কি তোমার? আগে আমার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ, আমার পিতা প্রাণকৃষ্ণ সিংহ, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে সবাই আমাকে লালা বলেই ডাকে। কি নামটা বললে তুমি? নামটা কি বললে? গঙ্গা গোবিন্দ বললে না? আচ্ছা, জমিদার কি? ঠিক ধরেছেন, জমিদার। ও, তার মানে তুমি তো জমিদার। আগে হ্যাঁ, সেই সূত্রে আমিও জমিদার। তা জমিদাররা বৃন্দাবনে এসেছে ব্যবসা বাণিজ্য করতে এসেছে? আমাদের বৃন্দাবনে তো ব্যবসা বাণিজ্য খুব একটা বেশি হয় না, যেখানে এসেছে আশেপাশে কাউকে দেখছি না। আগে না, ব্যবসা বাণিজ্যের সূত্রে আমি এখানে আসিনি। তাহলে কেন এসেছো বাবা? আগে আমি এসেছি কৃষ্ণ দর্শনে। বাহ বাহ, জমিদার হয়ে জমিদারি দায়িত্ব থেকে বেরিয়ে কৃষ্ণ দর্শনে এসেছো, খুব ভালো কথা। তা বাবা, দর্শন কি হয়েছে? আগে না, দর্শন তো আমার হয়নি। দর্শন হয়নি? বাকে বিহারী দর্শন করেন? হ্যাঁ, বাকে বিহারী দর্শন হয়েছে, উনি তো কৃষ্ণ। আগে না, ওই যে কৃষ্ণ হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, নড়তেই পারে না, ওই রকম কৃষ্ণ দর্শনে তো আমি আসিনি। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শন। সচল কৃষ্ণ দর্শন? বাবা, তুমি তো জমিদার, তোমার কাঁধে অনেক দায়িত্ব, তোমার সচল কৃষ্ণ দর্শন হবে না। তুমি সাধন ভজন করবে কখন যে দেখা পাবে? আগে আমি জমিদার ছিলাম আর নেই, মানে মানে আমি আমার সমস্ত জমিদারি পরিত্যাগ করে চিরতরে চলে এসেছি বৃন্দাবন। বাহ বাহ, বিষয়ের বাসনা সবার জাগে, বিষয়ের বাসনা সবার জাগে, তবে বহু জন্মের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। তা বাবা, তুমি যে বৃন্দাবনে এসেছো কৃষ্ণ দর্শন করবে, কৃষ্ণ দর্শনে যে অনেক কষ্ট পেতে হয়, আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আপনি বলুন আমাকে কি করতে হবে? ঠিক আছে, পরে বলছি, আগে তুমি বলো বাবা, তুমি যে কৃষ্ণ দর্শন করবে, তোমার কি গুরু দীক্ষা হয়েছে? প্রথমেই প্রশ্ন, কি প্রশ্ন? গুরু দীক্ষা হয়েছে? হয়েছে? আপনাদের গুরু দীক্ষা হয়েছে? হ্যাঁ, কারণ গুরু ছাড়ি যে গোবিন্দ ভজে, তাহি কৃষ্ণ নাহি মজে। 25 বার বৃন্দাবন, 30 বার লীলাচল ধাম, 50 বার মায়াপুর চলে গিয়েছি। আমি তো মাসে মাসে মায়াপুর যাই। হ্যাঁ, যতই যাও বাবা, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। তার দৃষ্টান্ত আজকে দেখুন, আজকে লীলাটা এইটুকু, বেশি সময় নেব না, শ্রবণ করুন। যে গুরু যদি না আশ্রয় করা যায়, ভগবান কাছে এসেও চলে যাবে, তবু তোমাকে সে ধরা দেবে না। গুরুদেব হলেন এমন একজন ব্যক্তি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। যদি গুরুদেব যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায়, মানে ভগবান যদি তোমার প্রতি ক্রুদ্ধ হন, গুরুদেব রাখতে পারবেন, রক্ষা করে ফেলবেন। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণ এলেও তোমাকে রক্ষা করতে পারবেন। তাই যেই না বলেছে গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হবে না, লালাবাবু চিন্তা করলেন আমি কোথায় যাব, কার কাছে যাব? তা যিনি আমাকে বলেছেন ইনি একমাত্র আমার আশ্রয়। তাই তিনি কি করলেন? অমনি সাধু রচনে ধরি
গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও চরণ তলে, গুরুদেব আমায় দয়া করো, চরণ তলে গুরুদেব আমায় দয়া করো, চরণ তলে। গুরুদেব আমায় দয়া করো। আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছে নাকি? পথে ঘাটে যেখানে সেখানে চরণ দুটো জড়িয়ে ধরবে আর দিয়ে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও, যেখানে সেখানে দীক্ষা হয়ে যাবে। শোনো, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। তা শিষ্য যাকে তাকে করা যায় না, গুরুদেব যেমন যাকে তাকে করা যাবে না, তেমন শিষ্যও যাকে তাকে করা যায়। পরীক্ষা নিয়ে দেখা লাগবে তুমি দীক্ষা গ্রহণ করার উপযুক্ত কিনা। এখনকার গুরু শিষ্যরা কেমন হয়েছে? অপরাধ নেবেন না, ব্যতিক্রম অবশ্যই আছে। বেশিরভাগ যেটা হয়েছে, সারা বছর গুরুদেবের সঙ্গে শিষ্যের কোনো যোগাযোগ নেই, বছরে একদিন আসবে গুরুদেব তার পাওনাটা বুঝবে। আর শিষ্যরা কিরকম হয়েছে? হ্যাঁ, শিষ্যরাও তো সেই রকম। দীক্ষা হয়ে গেছে, হ্যাঁ, গুরুদেবের সঙ্গে যোগাযোগ নাই, বহুদিন পর দেখা হয়েছে, পাশের লোকটাকে ডেকে বলছে এই লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বল, গুরুদেবকেই ভুলে গেছে। এই তো শিষ্যদের অবস্থা। তা গুরু শিষ্য কি এমন হবে? গুরু শিষ্যের সম্পর্ক হবে গুরু। টাইম আছে? রাতটা কি কম হলো? বলবো না থাকবে? রাত হয়ে যাচ্ছে না, বাড়ি যাবে না? আমি তো যাব। আরে এবছর সব বলে দিলে পরের বছর আমাকে আর ডাকবে? তা শুনবে? আসবে না তো? বলবো? তা গুরুদেব কেমন হবে, শিষ্য কেমন হবে? হ্যাঁ, একজন একটা ছেলের নাম ছিল ভোলা, ঠিক আছে? তো ভোলা তো ভোলাই, নাম যেমন মানুষ সেরকম ভোলা। যে পারে যাকে যে পারে তাকে দিয়ে কাজ করিয়ে দেয়, হ্যাঁ, কে অপমান করে, কে তাড়িয়ে দেয়, কে মারে, যা দুচ্ছাই করে, হ্যাঁ, যার যখন স্বার্থে পড়ে কাজ করে। তো এই যে মনে দুঃখ ভোলা, যে আমাকে সবাই ঠকায় সরল বলে, মনের দুঃখে ভোলা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে যাচ্ছে, মনের দুঃখে জঙ্গলে ঢুকেছে, জঙ্গল পেরিয়ে ভোলার সব দিক ভালো, কোনোদিন মিথ্যে কথা বলে না, অসৎ কাজ করে না, যে যা বলে তাই শুনে। কিন্তু ভোলার একটা দোষ আছে। কি দোষ? একটু খায় বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে ভোলার দোষ, পেটের জ্বালা বড্ড, ক্ষুধা একদম সহ্য করতে পারে না। তো ভোলা জঙ্গল পেরিয়ে অন্য একটা গ্রামে এসেছে, যে এই গ্রামে সবাই আমাকে তুচ্ছাই করে, অন্য গ্রামে চলে যায়। তো অন্য গ্রামে এসেছে, আর গ্রামে ঢুকেই দেখছে একটা মন্দির, আর মন্দিরে বাবা প্রসাদ বিতরণ হচ্ছে। তো ভোলার জ্বালাটা কিসের? পেটের জ্বালা। তো ছুটে গিয়ে হাতটা বেঁধে দিয়েছে, আর প্রসাদটা পেয়েছে, বেশ সুন্দর তো। আচ্ছা, আমি চলে তো এলাম অন্য গ্রামে, কিন্তু এখানে তো কাউকে চিনি না, কে আমাকে রাখবে, কে খেতে দেবে? একটা কাজ করি, এই মন্দিরে তো রোজ প্রসাদ দেবে, তাই এখানে থাকলেই মোটামুটি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে, যাই হোক খেতে পেলেই হবে। তাই মন্দিরে অনেক দূরে ভোলা বসে থাকে। আর দেখবেন মন্দিরে যে মঠের যে বাবাজিরা রয়েছে, তারা কি করে, ছেলেটাকে বসে, এই ছেলে ওখানে বসে আছিস কেন? এই শোন শোন শোন, এখানের গুটিগুলো গুড়িয়ে ছুঁড়ে ধরে ফেলে দিলে কেন, পরিষ্কার করে দিত। এই যা জঙ্গল থেকে একটু কাঠ এনে দে, যা যা যা, এই একটু জল এনে দে। তো যে যা বলে ভোলা তাই করে দেয়। তো এই যে বিষয়টা, এটা ওই মন্দিরের গুরুদেবের চোখে পড়েছে। গুরুদেব বলছে, শোন, কি নাম তো? আমার নাম ভোলা। এখানে বসে থাকিস? হ্যাঁ, এখানে তুই বসে থাকিস কেন? জানো, আমাকে সবাই না দুচ্ছাই করে,
জানো আমাকে যে যা বলে আমি সব করে দিই, শুধু একটু বেশি খাই আর তাই বলে সবাই আমাকে আঘাত করে। তুমি তোমার কাছে আমাকে রাখবে, তুমি যা বলবে সারাদিন আমি তাই করে দেব, শুধু আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে, আমায় রাখবে তো তোমার কাছে। ভোলার প্রতি বড় করুণা হয়েছে, তাই ভোলাকে দীক্ষা দিয়ে গুরুদেব ওই মন্দিরে রেখে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সবার যার জায়গা ওই মন্দিরে যত বাবাজি আছে সবার কাজ করে দেয়, শুধু একটু খায় বেশি। তো এভাবেই চলছে বেশ কিছুদিন। একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছে মন্দিরে সব রান্না বান্না বন্ধ। এখন ভোলা রোজ দেখে রান্না বান্না হয়, ব্যাপার কি রান্না বান্না বন্ধ কেন? এই যে তোমাদের মন্দিরে আজকে রান্না বান্না বন্ধ কেন? এখন কি গো বন্ধ কেন? আজকে কি কে দোষী? একাদশী। তা যে দোষী হয়েছে হয়েছে, একজন দোষী হয়েছে, সবাই দোষ করবে কেন? বলে দেখো বাবু, কে দোষী হয়েছে তো বলতে পারবো না আমি, তবে এটুকু জানি আজকে মন্দিরে রান্না হবে না, কেউ সেবা করবে না, আর যার সেবা করার ইচ্ছে হবে ফল সেবা না। ব্যাপার তো সুবিধের নয়। তা রেখেছে কে? ভোলাকে কে রেখেছে? গুরুদেব। ও গুরুদেব, ও গুরুদেব, কি হয়েছে? কি হয়েছে মানে ওই যে ওরা বলছে যে কে নাকি দোষী হয়েছে, আর দোষী হয়েছে বলে মন্দিরে রান্না হবে না। তা যে দোষী হয়েছে হয়েছে, তা সবাই কেন না খেয়ে থাকবে? বলে দেখ বাবা, আজ একাদশী, আজ মন্দিরে কোনো রন্ধন হবে না, আজ সবার উপবাস। এই দেখো আমি কিন্তু প্রথম দিনই বলে দিয়েছিলাম সব কাজ আমি করে দেব, ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারবো না, খেতে আমাকে দিতেই হবে। চুপ কর, আজকে মন্দিরে রান্না হবে না, আমি শুনবো না। এবার ভোলা চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে সারা মন্দির জুড়ে। এখন মন্দিরে গুরুদেব রেখেছে, গুরুদেবের তো একটা সম্মানে লাগবে। চুপ 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 চুপ, আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না, কিছু তো একটা উপায় বার করতে হবে, ছেলেটাকে তো চুপ রাখতে হবে। শোন, আজকে মন্দিরে রান্না হবে না, আটা নে, আলু নে, দূরে জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে রান্না করবি, খাওয়া দাওয়া করবি, সন্ধ্যার আগে ফিরে আসবি, সাবধান কেউ যেন জানতে না পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে হবে, তাহলে হবে। এবার আটা আলু বচকা বেঁধে নিয়েছি, এবার জঙ্গলে চলে যাবে, রান্না হবে। আর গুরুদেবের শিক্ষা দেখুন, গুরুদেব বলছে ভোলা, ভোলা ছিল রাম ভক্ত, তো ভোলাকে বলছে ভোলা, যখন তুই সেবা করবি, তুই সেবা করার আগে প্রভু শ্রী রামচন্দ্রকে সেবা দিয়ে তারপর তুই সেবা কর। এই হচ্ছে গুরুদেব। ও আগে প্রভু সেবা দিতে হবে, তার দুজনের কি এইটুকু আটায় হবে? আরে দাও, মহা মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, তাই নেই তো আটা আলু বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে এবার এসেছে জঙ্গলে, জঙ্গলে এসে সুন্দর করে রান্না করেছে। এবার ভোলা তো রান্না করতে পারে, তো কোন রকম কোন ক্রমে রান্নাটা মোটামুটি হয়েছে। এইবার রুটিগুলো পুড়ে গেছে, সেই পোড়া রুটি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। তা গুরুদেব বলেছে আগে প্রভু শ্রী রামের সেবা, তারপর নিজের সেবা। তা আগে পরে করব না, দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে, রুটিগুলো দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে, সাজিয়ে বলছে এলে দুজনে একসঙ্গে বসে পড়বো, আর আগে পরে করব না। তো এবার তাহলে ডেকে ফেলি। হ্যাঁ, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, নিতাই গৌর হরি হরি বল হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম, রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন নিতাই গৌর শ্রী রাম হরি হরি বল। রাজা রাম পতিত পাবন
গেছে বলে আসছেন। শোনো, যদি আমার পোড়া রুটি দেখে না আসো, বলে রাখি মন্দিরে কে দোষী হয়েছে সারাদিন খেতেই পাবে না। বোঝো ঠেলা, ভগবানকে বলছে খেতে পাবে না। আমার পোড়া রুটি দেখে যদি না আসো, এখন ভগবান কি না এসে পারে গো? এত সরলতা। তো ভগবান দেখা দিয়েছে রাম বাম দিয়েছি জানকী। জানকী মানে সীতা, রামের বামে সীতা মাথা। তো দুজনে এসে হাজির হয়েছে। তোমা আপনার ঘরে যদি রাম সীতা এসে হাজির হয়, আপনি কি করবেন? প্রণাম করবেন। কত আনন্দ আমাদের। হ্যাঁ, আর ভোলার চিন্তা, ইনি কে? বলে তো আমার জানকী। বলি ইনিও? চিন্তা অন্যদিকে, প্রণাম প্রণাম ছাড়ো, খাওয়ার চিন্তা। বলি ইনিও? বলে ডেকেছো যখন সেবা তো নেবেই না। গুরুদেব বলে দেন স্বভাব ভালো নয়, একজনকে নিমন্ত্রণ করলে দুজন চলে আসে। আমার কি হবে? আমার কি তো মান সম্মান নেই? এদিকে বোকামি করে আগে বেড়েও ফেলেছি, মানে সাজানো হয়ে গেছে দুটো জায়গায়। তুলে নিতে পারবে? দাঁড়িয়ে আছে। সেবা দিচ্ছে ঠিকই, মনে মনে আর দিচ্ছে। তো দুটো জায়গায় সাজিয়েছিল ওই পোড়া রুটি। ভগবান কি সেবা করে দেখে। হ্যাঁ, প্রভু রামচন্দ্র আর মা সীতাকে সেবা দিয়েছে, আর মনে মনে চলছে গুরুদেবের হচ্ছে। দাঁড়া, ফিরে এসেছে। ও গুরুদেব, ভোলার হলো একাদশ। ভগবানের সেবা হলো, কিন্তু ভোলার হয়ে গেল একাদশ। তো ফিরে এসেছে ভোলা। এখন কাউকে তো জানতে দেওয়া চলবে না। গুরুদেব বলেছে কেউ যেন জানতে পারে। ও গুরুদেব, বলে দাওনি ওরা একজনকে ডাকলে দুজন আসে? দুজন এসেছিল, পরের বারে তিনজনের দিও। হ্যাঁ, আমার না সেবাই হলো না। গুরুদেব মনে মনে হাসছি আর বলছি, ছেলেটা কেমন ভোলা দেখেছো? হ্যাঁ, মানে উদর পরিপূর্ণ হয়নি, হয়তো খিদের জ্বালা, তো তাই নিজের পেট ভরেনি বলে ভগবানের নামে দোষ চাপিয়ে দিয়েছে। চাইতে লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তো পরের বারে তিনজনের 15 দিন পর আবার একটা একাদশী। তো তিনজনের মতো আটা আলু নিয়ে এসে সুন্দর করে তিনজনে সাজিয়ে ফেলেছে। তিনজনে বসবে সেবা করতে। প্রভুকে ডাকছে রাম বাম দিয়েছি জানকী লক্ষ্মণ সঙ্গ হয়। ইনি কে? বলে তো আমার ভাই। বলি বলে এসেছে যখন আর আমরা সেবা করবো, সে কি দাঁড়িয়ে দেয়? আচ্ছা বসো। মুশকিলে পড়া গেল। তিনজনের সেবা হয়ে গেল, ভোলার হয়ে গেল একা। এইবার ক্ষুধার জ্বালায় এমনি সহ্য করতে পারে না। ফিরে এসে তো গুরুদেবের উপর একদম স্বভাব একদম ভালো। আগের বারে দুজন এসেছিল, এবারে তিনজন চলে এলো। আমারই তো সেবা হলো না, পরের বারে চারজনের দিও। গুরুদেব মনে মনে চিন্তা করছে, বাবা এত আটা আলু দিলাম তাও হলো না, দেখতে হবে ব্যাপারটা কি। গুরুদেবের মনে সন্দেহ। তো চারজনের মতো খাবার নিয়ে এসে রন্ধন হয়েছে, সাজিয়ে ফেলেছে। জানে এবার আজকে তো আমার সেবা হবেই হবে। তার স্ত্রী ভাই চলে এসেছে, আর কে থাকবে? আর তো কেউ নেই, বাড়ি যাচ্ছিল সবাইকে নিয়ে চলে এসেছে। রাম নাম দিয়েছি জানকী লক্ষ্মণ সঙ্গ ভাই। এইবার ব্যাপারটা সীমা ছাড়াচ্ছে, এইবার সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, ইনি বলে তো আমার দাস। বলে দাস কেউ? প্রভুর সেবা দেব, দাসের সেবা? চারজনের সেবা হয়েছে, আর বিহারী আজ আর ভোলা সহ্য করতে পারছে না। গুরুদেবকে এসে বলছে, গুরুদেব সহ্যের একটা সেবা, তুমি আমাকে পরের বারে আরো বেশি করে আটা আলু দেবে। আমাদের আজও হয়নি, ওরা চারজন এসেছিল। গুরুদেবের এবার সন্দেহ পরিষ্কার, এত আটা আলু একজনের পক্ষে সেবা করা সম্ভব নয়। তার মানে জঙ্গল পেরিয়ে ভোলা বাজারে সব বিক্রি করে। তার মানে ভোলার মধ্যে লোভ আছে, ও অর্থের লোভে এই সব করছে। ঠিক আছে, পরের বারে হাতে নাতে ধরবো। তো এইবার কি করেছে, ভোলা অনেকটা আটা আলু নিয়ে এসেছে, আর নিয়ে এসে বলছে এত আলু, এত আটা,
এ তো রান্না করতে করতেই ভোর হয়ে যাবে। তারপরে ওর তো আবার কাণ্ড জ্ঞান নেই, একজন একজন করে বাড়তে নিয়ে আসে। একটা কাজ করি, আগে ডেকে নি কতজন আসে দেখবো, তারপর রান্নাটা বসাবো। হরি হরি। ভক্ত এবার ভগবানকে ডাকছে, রান্না বান্না সব বন্ধ। হ্যাঁ, প্রভু এসো, প্রভু সীতারাম এসো, প্রভু সীতারাম এসো। রাম লক্ষ্মণ সীতা হনুমান শত্রুঘ্ন ভরত জেঠার যত রাম ভক্ত ছিল সবাই এসে হাজির। আমি তোমার স্বভাব ভালো নয়, এই জন্য তো রান্নাই তা বলি। ওমা এত লোকের রান্না বান্না হবে, তা শোনো এতদিন পোড়া করি আর ভালোই করি, তোমার তো রান্না করে আমি সেবা দিয়েছি, তা রান্না করা কাজের কাজ তুমি রান্নাটা বসিয়ে দাও। আজকে তুমি রান্না করো আমি সেবা করবো, আমি রান্না করেছি তুমি সেবা করেছো। ও মা এবার তুমি রান্না করো আমি সেবা করবো। মা সীতা বলছে, ভোলা তোর মতো যদি ভক্ত হয়, তোর মতো যদি সন্তান হয়, আমি প্রতিদিন রন্ধন করতে রাজি আছি। হনুমান যাও তুমি জ্বালানি কুড়িয়ে নিয়ে এসো। হ্যাঁ, হনুমান জ্বালানি কুড়াতে গেছে, সীতা মা রন্ধন বসিয়েছে, লক্ষণ দিচ্ছে জোগাড়। হ্যাঁ, ভাবুন কত সুন্দর দৃশ্য। আর প্রভু শ্রী রাম বসে আছে, রামের চরণতলের কাছে বসে আছে ভোলা। ভোলা বসে বসে এই সমস্ত দৃশ্য দর্শন করছে। ভাবুন ভোলা কত সৌভাগ্য। আর এদিকে পিছু পিছু এসে দাঁড়িয়েছে কে? গুরুদেব। ভক্তি যার ভগবান তার। ভগবানের প্রতি বিশ্বাসটা কার? গুরুদেবের না শিষ্য? তাহলে দর্শন কার হবে? শিষ্য। এখন ভোলা যখন বসে আছে, এইক্ষুনি এলো, আটা আলো আর কিছু দেখা যাচ্ছে। ভোলা, ও গুরুদেব তুমিও এসে গেছো, বসো। এই যে রান্না হচ্ছে, তাহলে তোমারও সেবা হবে। বসো, আজকে সবার সেবা হবে, আজকে কেউ অভুক্ত থাকবে না। চুপ কর। লজ্জা করে না? মিথ্যে কথা বলতে তো লজ্জা করে না? আমি তোকে ভালোবেসে সৎ ভেবে মন্দিরে রাখলাম, আর তুই শেষে কিনা ওই মন্দির থেকে আটা আলু সবজি নিয়ে এসে বাজারে বিক্রয় করিস অর্থের লোভে। গুরুদেব, এ তুমি কি বলছো? কোথায় গেল আলু সবজি? কোথায় গেল এত আটা? এই তো রন্ধন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এই তোমার রন্ধন করছে, এই তো প্রভু বসে আছে। চুপ কর, আর মিথ্যা বলিস না। অন্তত ভগবানের নামে আর মিথ্যা বলিস না। আমি কত বড় পাপ করেছি, তোর মতো পাপিশ ব্যক্তিকে আমি শিষ্য বানিয়েছি। ছি 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 ছি, আমাকে সবাই বারণ করেছিল যে কোথাকার ছেলে, কোন জাতের, কোন ধর্মের, কোথায় বাড়ি, নাম নাম ঠিকানা জানি নাই, তাকে মন্দিরে রাখবেন না। আমি সবার কথা অপেক্ষা করে তোকে রাখলাম, আর তুই শেষে কিনা এই বলতাম, এই ফল দিলি, এই দেখালি আমাকে। ছি 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 ছি, তোর মতো ছেলেকে আমি শিষ্য বানিয়ে আমি পাপী হয়ে গেলাম। গুরুদেব, চুপ কর। কোনদিন আমাকে আর গুরুদেব বলে ডাকবি না, আর না আমার মন্দিরে আসবি, দূর হয়ে যা। দুটো চোখ দিয়ে ভোলার জল, প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আজ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি মিথ্যে বলি না, আর আজকে আমি চোর হয়ে গেলাম। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কোনো মিথ্যে বলি না। ওগো প্রভু, প্রশ্নটা আজকে আমার নয়, তোমার। আমি নাকি তোমার নামে মিথ্যে কথা বলেছি, আমাকে মিথ্যেবাদী সাজিয়ে দিও না একবার। আচ্ছা, আমি যদি তোমাকে দেখতে পাই, গুরুদেব কেন দেখতে পাচ্ছে না? তোমার চরণ ধরে বলি, একবারের জন্য আমার গুরুদেবকে দর্শন দাও। ও মা, মা তুমি তো জানো আমি মিথ্যে বলিনি, বলো না প্রভুকে একবারের জন্য গুরুদেবকে দর্শন দিতে। গুরুদেব, গুরুদেব। ভোলা ছুটে গিয়ে গুরুদেবকে টানতে টানতে, এসো না একবার আমার সঙ্গে, এসো না একবার আমার সঙ্গে। ভোলা হাত ধরে টানতে টানতে গুরুদেবকে ফিরিয়ে নিয়ে আসছে। আর যেই না গুরুদেব ওই শিষ্যের স্পর্শটা পেয়েছে, হাতটা ধরেছে,
যেই না স্পর্শটা পেয়েছে হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে, আর যেই না সামনে এসেছে পরিষ্কার দেখতে পাচ্ছে মা সীতা জানকী বসে আছে শ্রী রামচন্দ্রের বামে, আর চরণের কাছে বসে আছে হনুমান। নিতাই চরণ দুটো ভোলা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন গুরুদেব। ওরে ভোলা, তোর মতো শিষ্য যদি হয়, শিষ্যের গুণে গুরুর উদ্ধার হয়। নিতাই হরি হরি। তাই যদি গোবিন্দকে পেতে হয় ভোলা হতে হবে। হ্যাঁ, ভোলা হতে হবে না? সারাদিন জপের মালা হরি 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 হরি, সারাদিন হরি হরি। যে সারাদিন সেবা করে গলায় মোটাও তুলসীর মালা নিয়ে সারাদিন ভক্ত সেজে ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যের পর তার বাড়িতেই আলোচনা সভাটা বসে, তার বাড়িতেই আলোচনা সভাটা বসে। তাই এইরকম ভক্ত হলে হবে না, ভোলা হতে হবে, সরল হতে হবে, সরল মনে বিশ্বাস রাখতে হবে গোবিন্দের প্রতি। যাই হোক।